আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন জবাব, ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতিউত্তর। ইসলামে দাসীদের ব্যাপারে বিধান, অভিযোগ বনাম বাস্তবতা। মোহাম্মদ সাদাত। ভূমিকা, ইসলামকে আক্রমণ করার যতগুলো মোক্ষম অস্ত্র ইসলাম বিদ্বেষীদের হাতে রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই প্রোপাগান্ডা ইসলাম ক্রীতদাসী ও যুদ্ধবন্দীদের সাথে যৌন সম্পর্ক স্থাপনের সুযোগ করে দিয়েছে, এমনকি তাদেরকে যৌন দাসীতেও পরিণত করেছে। তাদের এই প্রোপাগান্ডায় যে কেউ ভেবে বসতে পারেন ইসলামই বুঝি ক্রীতদাসী আর যুদ্ধবন্দীদের সাথে যৌন সম্পর্ক স্থাপনের প্রবর্তক, অথচ বাস্তবতা হচ্ছে ক্রীতদাসী আর যুদ্ধবন্দীদের সাথে অতি প্রাচীন কাল থেকে চলে আসা যথেষ্ট অমানবিক ও অনিয়ন্ত্রিত যৌনাচারকে ইসলাম সীমিত মানবিক ও নিয়ন্ত্রিত পর্যায়ে এনেছে। এছাড়াও তাদের জৈবিক চাহিদা পূরণের একটি বৈধ ও মর্যাদাপূর্ণ সুযোগ প্রদান করেছে, যার ফলে একদিক থেকে তাদের সন্তান জন্মগতভাবে স্বাধীন ও পিতার সম্পদের উত্তরাধিকারী হন, অন্য দিক থেকে সন্তান গর্ভধারণের মাধ্যমে ক্রীতদাসীটি ক্রমান্বয়ে মুক্তি লাভ করে। মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটি বিষয় আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এক, দাসপ্রথা ইসলাম উদ্ভাবিত কোনো বিষয় নয়, বরং দাসপ্রথা অতি প্রাচীনকাল থেকে চলে আসা একটি সামাজিক ব্যবস্থা। ইসলাম একদিকে সমাজে প্রচলিত অমানবিক দাসপ্রথাকে নিজ আওতার ভেতর মানবিক করতে সচেষ্ট হয়েছে, অন্যদিকে বিভিন্ন উপায়ে দাস মুক্তিকরণের পথ উন্মুক্ত হয়েছে। দুই, ক্রীতদাসীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপনের অধিকার দাসপ্রথার একটি অবিচ্ছেদ্য অংশ। ইসলামের কোনো অপরিহার্য, অবশ্যকরণীয় অথবা আকাঙ্ক্ষিত বিষয় নয়, ইসলাম নিজ গণ্ডির ভেতরে এই বিষয়টি নিয়ন্ত্রণ করেছে মাত্র। তিন, দাসপ্রথার নিয়মকে ইসলামের সাথে গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। এক, যুদ্ধবন্দী বা যুদ্ধবন্দিনীদের দাসত্ব বরণ একটি প্রচলিত পন্থা। 1.1 যুদ্ধবন্দীর দাসত্ব বরণের প্রচলিত পন্থা ও ইসলামের অনুমোদন। ইসলামী রাষ্ট্রনায়ক যুদ্ধবন্দীদের ব্যাপারে নিম্নোক্ত যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। 1.1.1 কতল করতে পারেন একটি কেবল সেই সব যুদ্ধবন্দী পুরুষের জন্য প্রযোজ্য যারা ইসলামী রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হতে পারে। নিরীহ ও সাধারণ নারী, শিশু, বৃদ্ধের জন্য প্রযোজ্য নয়। 1.1.2 নিঃশর্তভাবে মুক্তি করে দিতে পারেন। 1.1.3 মুক্তিপণ প্রদানের সাপেক্ষে মুক্তি করে দিতে পারেন। 1.1.4 যুদ্ধবন্দী বিনিময় হিসেবে ব্যবহার করতে পারেন। 1.1.5 প্রচলিত অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন, যেমন দাস প্রথা প্রচলিত থাকে তাদেরকে দাস দাসী হিসাবে যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের জন্য বন্টন করে দিতে পারেন। সুতরাং যুদ্ধবন্দীদের দাস দাসী বানানো একটি প্রচলিত পন্থা ছিল, যা ইসলামের বাধ্যতামূলক বা অপরিহার্য কোনো নির্দিষ্ট নয়, আকাঙ্ক্ষিত কোনো বিষয়ও নয়, বরং এটা অনেকগুলো অনুমোদন পন্থার একটি। যদি ইসলামী রাষ্ট্রনায়ক কোনো কারণবশত পঞ্চম পন্থাটি অবলম্বন করেন, সেক্ষেত্রে বণ্টিত হওয়ার পর একজন যুদ্ধবন্দিনী ক্রীতদাসে পরিণত হবে। 1.2 কেন এর অনুমোদন? ইসলাম যদিও স্বাধীন ব্যক্তির বেচা কেনা নিষিদ্ধ ঘোষণা করার মাধ্যমে ক্রীতদাস প্রথার মূল উৎস বন্ধ করে দিয়েছে, দাস মুক্তির নানাবিধ পথ উন্মুক্ত করেছে, কিন্তু যুদ্ধবন্দীদের ক্রীতদাসী বানানোর এই পন্থাটি বন্ধ করেনি। প্রশ্ন আসতে পারে কেন? কারণগুলো আলোচনা করলেই সুস্পষ্ট হয়ে যাবে। 1.2.1 ইসলাম একটি প্রায়োগিক ধর্ম। ইসলামের কোনো বিধানই বাস্তবতার পরিপন্থী নয়। কেউ আঘাত করলে প্রতিঘাত না করে তাকে আরও আঘাত করার সুযোগ করে দেওয়াই ধর্ম ইসলাম নয়। ইসলামের যুদ্ধবন্দীদের ক্রীতদাসী বানানো জরুরি কোনো বিষয় না হলেও যুদ্ধবন্দীদের ক্রীতদাসী বানানো তখনকার সময়ে একটি প্রচলিত নিয়ম ছিল। যুদ্ধে মুসলমানরা অমুসলমানদের হাতে বন্দী হলে তাদেরও একই পরিণতি বরণ করতে হতো। যতদিন পর্যন্ত মুসলিম যুদ্ধবন্দীদের ক্রীতদাসী হওয়ার সম্ভাবনা দূর না হয়, ততদিন পর্যন্ত মুসলমানদের জন্য অমুসলিম যুদ্ধবন্দীদের ক্রীতদাসী বানানো সম অধিকার থেকে বঞ্চিত করে। নিজ অনুসারীদের নিশ্চিত বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়ার মতো আত্মঘাতী সিদ্ধান্ত ইসলাম কিছুতেই নিতে পারে না। তবে ক্রীতদাস প্রথার এই উন্মুক্ত দ্বার বন্ধ করার চাবি অমুসলমানদের হাতে ছিল।
অমুসলমানদের হাতে সুযোগ ছিল মুসলিম যুদ্ধবন্দীদের কৃতদাসী না বানানোর চুক্তিতে আবদ্ধ হওয়ার মাধ্যমে কৃতদাস প্রথার উন্মুক্ত এই পথটি চিরতরে বন্ধ করে দেওয়া। 1.2.2 মুক্তিপণ বা বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তকরণের পরেও যে বিপুল সংখ্যক যুদ্ধবন্দী রয়ে যেত তাদের নিঃশর্তভাবে মুক্তি করে দেওয়া ইসলাম রাষ্ট্রের নিরাপত্তার জন্য যেমন হুমকিস্বরূপ ছিল, তেমনি কারাবন্দি করে রাখাও ছিল বেশ ব্যয়বহুল এবং অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টিকারী। সহজ উপায় ছিল প্রচলিত নিয়মে কৃতদাসী হিসাবে তাদের বিভিন্ন পরিবারের মধ্যে বন্টন করে দেওয়া। 1.2.3 যুদ্ধবন্দীদের কৃতদাসী হিসাবে বিভিন্ন পরিবারে বন্টন করে দেওয়ার ফলে একদিকে যেমন সামাজিক শৃঙ্খলা বজায় থাকতো, অন্যদিকে মনিবের সাথে চুক্তিতে আবদ্ধ করে কৃতদাসী নিজেদের মুক্ত করার সুযোগও পেত। অন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে খুব কাছে থেকে ইসলামকে পর্যবেক্ষণ করে ইসলামের দাখিল হওয়ার একটি সুযোগও তাদের সামনে খোলা থাকতো। 2. কৃতদাসী ও যুদ্ধবন্দিনী সংক্রান্ত কিছু কুরআনের আয়াত। কৃতদাসী বা ক্রয়কৃত অধিকার লব্ধ দাসী বা বন্টনকৃত যুদ্ধবন্দিনীদের জন্য কুরআনে ব্যবহৃত সাধারণ পরিভাষা হচ্ছে মা মালাকাত আইমানুকুম বা তোমাদের ডান হাতের মালিকানাভুক্ত। নিচে কৃতদাসী ও যুদ্ধবন্দিনী সংক্রান্ত কিছু কুরআনের আয়াত বা আয়াতের প্রাসঙ্গিক অংশের অনুবাদ তুলে ধরা হল। আয়াত সূত্র 1 কেবল মানবের জন্য নিজ কৃতদাসীর সাথে দৈহিক সম্পর্কের অনুমোদন, তবে তাদের স্ত্রী ও ডান হাতের মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে লজ্জা স্থানকে সংযত না রাখলে তার তিরস্কৃত হবে না। আয়াত সূত্র 2 বিবাহিত যুদ্ধবন্দীদের পূর্বেকার বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন ধরা হবে এবং তোমাদের জন্য নিষিদ্ধ বিবাহিত নারী তারা ব্যতীত যারা তোমাদের ডান হাতের মালিকানাধীন। আয়াত সূত্র 3 অন্যের কৃতদাসীকে মনিবের অনুক্রমে বিবাহের অনুমোদন, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলিম নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম কৃতদাসীদের বিয়ে করবে। আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে ভালোভাবে জ্ঞাত রয়েছেন। তোমরা পরস্পর এক, অতএব তাদেরকে তাদের মালিকের অনুক্রমে বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহরানা প্রদান করো, এমত অবস্থায় যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, ব্যভিচারিণী কিংবা উপপত্তি গ্রহণকারিণী হবে না। আয়াত সূত্র 4 দাসীদের বিবাহ প্রদানের নির্দেশ। তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও। আয়াত সূত্র 5 দাসীদের পতিতাবৃত্তিতে নিযুক্ত করার ব্যাপারে নিষেধাজ্ঞা। তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদের ব্যভিচারে বাধ্য করো না। 3 সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ হাদিস, ফাতাওয়া ও আইন। সূত্র 1 হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আওতাসে ধৃত যুদ্ধবন্দিনীদের সম্পর্কে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভবতী নারীর সাথে সহবাস করো না যতক্ষণ না সে সন্তান প্রসব করে, এবং যে নারী গর্ভবতী নয় তার সাথে সহবাস করো না যতক্ষণ না তার একটি ঋতুচক্র সম্পন্ন হয়। সূত্র 2 হাদিস রুয়াকিফি ইবনু সাবিত আল আনসারি থেকে বর্ণিত, নবীজিকে হুনাইনের দিনে যা বলতে শুনেছেন আমি কি তোমাদের তা বলবো না? তিনি বলেছেন, আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাসী ব্যক্তির জন্য বৈধ নয় অন্যের ফসলে পানি দেওয়া, অর্থাৎ কোনো গর্ভবতী নারীর সাথে সহবাস করা, এবং আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাসী ব্যক্তির জন্য বৈধ নয় কোনো যুদ্ধবন্দিনী নারীর সাথে সহবাস করা যতক্ষণ না এটা প্রমাণিত হয় যে সে গর্ভবতী না, এবং আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাসী ব্যক্তির জন্য বৈধ নয় বন্টন হওয়ার আগে গনিমতের কোনো মাল বিক্রয় করা। সূত্র 3 হাদিস হারুন ইবনুল আসিম বর্ণনা করেন, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৈন্যবাহিনী সহ পাঠান এবং খালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যদল সহ জিরার ইবনুল আজওয়ারকে পাঠান। জিরারের দলটি আসাদ গোত্রের একটি এলাকা দখল করে নেন এবং একজন সুন্দরী নারীকে বন্দী করে।
জিরার সেই নারীর প্রতি আকৃষ্ট হয়ে যান। তিনি তার সঙ্গীদের থেকে তাকে সেই নারীকে চাইলেন, তারা দিয়ে দিল এবং তিনি তার সাথে সহবাস করলেন। উদ্দেশ্য পূর্ণ হওয়ার পর কৃতকর্মের জন্য তিনি অনুতপ্ত হলেন এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বিস্তারিত সবকিছু বললেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন, আমি অবশ্যই তোমাদের জন্য এর অনুমোদন ও বৈধতা প্রদান করেছি। জিরার বললেন, না, উমারকে চিঠি না পাঠানো পর্যন্ত নয়। উমার উত্তরে লিখলেন তাকে রজম অর্থাৎ পাথরের আঘাতে হত্যা করতে হবে। কিন্তু চিঠি পৌঁছাবার আগেই জিরার পাড়ি জমালেন না ফেরার দেশে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ জিরারকে অপমানিত করতে চাননি। লক্ষণীয় লক্ষণীয় ৩.৩.১ খলিফা হতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক বন্টন হওয়ার আগে যুদ্ধবন্দীদের সাথে সহবাস করা যে অবৈধ সেটা সকলেই জানত। ৩.৩.২ উক্ত কর্মীকে ব্যভিচার হিসাবে গণ্য করা হয়েছে, কেননা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক্ষেত্রে শাস্তি হিসাবে ব্যভিচারের হদ নির্ধারণ করেছেন। সূত্র ৪ হাদিস আমর ইবনু সুহাইব তার পিতার বরাতে তার দাদা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো কৃতদাসের সাথে তার কৃতদাসীর বিয়ে দেবে, এরপর থেকে আর তারা কৃতদাসীর সতরের দিকে তাকাবে না। সূত্র ৫ ফাতওয়া ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো পুরুষ তার মালিকানাধীন একজন কৃতদাসীর সাথে যৌনাচারে লিপ্ত থাকে এবং একই সাথে সে তার কৃতদাসীর বোনের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়, উক্ত বোন পুরুষটির জন্য হালাল নয় যতক্ষণ না প্রথমোক্ত কৃতদাসীর সাথে তার সহবাস হারাম হয়ে যায়। বিবাহ, মুক্তকরণ, কিতাবা মুক্তির জন্য লিখিত চুক্তি অথবা অনুরূপ কোনো ঘটনার দ্বারা, কিংবা যদি সে তাকে অর্থাৎ প্রথমোক্ত কৃতদাসীকে তার কৃতদাসীর সাথে অথবা অন্য কারো কৃতদাসের সাথে বিয়ে দিয়ে দেয়। সূত্র ৬ হাদিস ফাতওয়া ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইয়াহইয়া ইবনু সাঈদ হতে এবং তিনি সাঈদ ইবনুল মুসাইয়ার রাহিমাহুল্লাহ হতে বর্ণনা করেন যে কোনো পুরুষ যখন কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকবে, তখন সে ওই নারীটির খালা বা ফুপুকে বিয়ে করতে পারবে না এবং অন্য কোনো সন্তান গর্ভে রয়েছে এমন কৃতদাসীর সাথে কোনো পুরুষ সহবাস করতে পারবে না। সূত্র ৭ ফাতাওয়া ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, মনিবের জন্য মালিকানা বলে খ্রিস্টান ও ইহুদি কৃতদাসী হালাল, কিন্তু মালিকানা বলে মাজুসি বা ম্যাগেইন কৃতদাসীর সাথে সহবাস হালাল নয়। সূত্র ৮ হাদিস নোমান ইবনু বশির থেকে বর্ণিত, এক ব্যক্তি তার স্ত্রীর কৃতদাসীর সাথে সহবাস করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছালে তিনি ওই ব্যক্তি সম্পর্কে বলেন, যদি স্ত্রী তার কৃতদাসীকে তার স্বামীর জন্য হালাল করে দেয়, তাহলে তাকে স্বামীকে ১০০টি বেত্রাঘাত করা হবে, আর যদি স্ত্রী তার দাসীকে স্বামীর জন্য হালাল না করে থাকে, তাহলে আমি তাকে রজম করব। সূত্র ৯ আইন গ্রন্থ When the army takes a woman captive followed by her husband who is also taken captive sooner or later, and either the woman does not have means during that period or has had up to 3 means but she is not taken out of the territory of war before her husband is taken, their marriage shall continue. Whosoever of the two is taken captive and brought to the authority of Islam before the other, the marriage shall cause the exist. সূত্র ১০ হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কোনো কৃতদাসী আছে এবং সে তাকে শিক্ষা দীক্ষা দেয়, তার সাথে সদ্ব্যবহার করে, এরপর তাকে মুক্তি দিয়ে বিয়ে করে নেয়, সে দ্বিগুণ সওয়াব পাবে। সূত্র ১১ হাদিস ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি শুনেছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে একজন কৃতদাসী দান করে বলেন, তাকে স্পর্শ করো না, যেহেতু আমি তাকে উন্মোচন করেছি অর্থাৎ তার সাথে মিলিত হয়েছি। সূত্র ১২ উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তার কৃতদাসীর সন্তান তাকে মুক্ত করে অর্থাৎ মনিবের মৃত্যুর পরে, যদিও তা মৃত বাচ্চা হয়। সূত্র ১৩ আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো কৃতদাসী তার মনিবের সন্তান গর্ভে ধারণ করে, তাহলে সে মনিবের মৃত্যুর পর স্বাধীন হয়ে যায়।
সূত্র 14, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুল ওয়ালাদকে বিক্রয় করা যাবে না। 4 ক্রীতদাসীর সাথে দৈহিক সম্পর্কের পন্থা। 4.1 বৈবাহিক পন্থা। নিজের ক্রীতদাসীকে বিয়ে করা। তার দাসত্বে থাকা অবস্থায় নিজে ক্রীতদাসীকে বিয়ে করা যায় না। কোনো মনিব যদি তার ক্রীতদাসীকে বিয়ে করতে চায় তাহলে তাকে মুক্ত করে বিয়ে করতে হবে, অর্থাৎ আগে তাকে স্বাধীন করতে হবে, এরপর স্বাধীন নারী হিসেবে তাকে বিয়ে করতে হবে। এই ধরনের বিয়েকে ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে। অন্যের ক্রীতদাসীকে বিয়ে করা। অন্যের ক্রীতদাসীকে মালিকের অনুমতিক্রমে বিয়ে করা যাবে। অবৈবাহিক বা উপবৈবাহিক পন্থা। এই পন্থা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা আসছে। তার আগে আমরা উপপত্নী এবং উপবৈবাহিক বন্ধন সম্পর্কে কিছুটা আলোকপাত করব। উপপত্নী বা উপবৈবাহিক বন্ধন। উপবৈবাহিক বন্ধনের ইসলাম পূর্ব প্রচলন কুরআন অবতরণের অনেক আগে থেকেই উপপত্নী গ্রহণ করা সামাজিক স্বীকৃতির একটি বিষয় ছিল। প্রাচীন গ্রিসে উপপত্নী রাখার প্রচলন কথা সামান্য লিপিবদ্ধ থাকলেও এথেনিয়ার ইতিহাস জুড়ে তা বিদ্যমান ছিল। হেটিটারা এর কিছু ব্যাখ্যায় বলা হয় তারা ছিল উপপত্নী যাদের কোনো একজন পুরুষের সাথে স্থায়ী সম্পর্ক ছিল। প্রথম প্রাচীন রোমে উপবিবাহ ছিল একটি প্রচলিত প্রতিষ্ঠান যা একজন পুরুষকে স্ত্রী ভিন্ন এমন একজন নারীর সাথে একটি অলিখিত কিন্তু স্বীকৃত বন্ধনে আবদ্ধ হওয়ার অনুমতি প্রদান করে, যার নিচু সামাজিক মর্যাদা বিবাহের জন্য প্রতিবন্ধক ছিল। ধর্মীয় এবং পারিবারিক সংহতির জন্য হুমকিস্বরূপ না হওয়া পর্যন্ত উপবিবাহ গ্রহণযোগ্য ছিল। কনকবিনা বলে পরিচিত হওয়া অসম্মানজনক বলে বিবেচনা করা হতো না, কারণ এমন উপাধি প্রায়ই সমাধি প্রস্তরে খোদাই করা থাকত। প্রাচীন চীনে সফল পুরুষেরা প্রায় একাধিক উপপত্নী প্রতিপালন করতেন। চৈনিক সম্রাটগণ করতেন হাজার হাজার উপপত্নী। উপপত্নী সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি। কোনো স্বাধীন নারীকে উপপত্নী হিসাবে গ্রহণের কোনো সুযোগই ইসলামে নেই, কিন্তু সমাজে দাসপ্রথা বিদ্যমান থাকলে নিজের ক্রীতদাসকে উপপত্নী হিসাবে গ্রহণের অনুমতি ইসলামে রয়েছে। বণ্টনকৃত যুদ্ধবন্দিনী ক্রীতদাসী হিসাবে পরিণতি। যে ক্রীতদাসীর সাথে তার মনিব শারীরিক সম্পর্ক স্থাপন করে সে অন্যান্য ক্রীতদাসী থেকে ভিন্ন হয়ে যায়। এ ধরনের ক্রীতদাসীকে বলা হয় সুরিয়া বা উপপত্নী। উপপত্নীর সাথে সম্পর্ক স্থাপনকারী পুরুষের বৈবাহিক কোনো চুক্তি সম্পাদিত হয় না, কিন্তু সামাজিকভাবে স্বীকৃত এমন একটি বৈধ সম্পর্ক স্থাপিত হয় ইসলাম যার অনুমতি প্রদান করে। ইসলামে উপপত্নী ও স্ত্রীর সাদৃশ্য। ইসলামে উপপত্নী অনেক দিক দিয়ে স্ত্রীর সাথে সাদৃশ্যপূর্ণ। উপপত্নী সংক্রান্ত অনেক বিধানই স্ত্রীর বিধানের সাথে মিল রেখে করা হয়েছে। নিচে কিছু সাদৃশ্য তুলে ধরা হল। নিজের স্ত্রীর জন্য যেমন স্বামী ভিন্ন অন্য কারো সাথে শারীরিক সম্পর্ক বৈধ নয়, তেমনি উপপত্নী ক্রীতদাসীর জন্য মনিব ভিন্ন অন্য কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক বৈধ নয়। অর্থাৎ স্ত্রী এবং উপপত্নী উভয়ে একই সাথে কেবল একজন পুরুষের সাথে দৈহিক সম্পর্ক রাখতে পারবে। কোনো পুরুষ বিবাহ বহির্ভূত কোনো স্বাধীন নারীর সাথে যেমন দৈহিক সম্পর্ক রাখতে পারে না, তেমন কোনো মালিকানাধীন ক্রীতদাসী ব্যতীত অন্য কোনো নারীর উপপত্নী হিসাবে গ্রহণ করতে পারে না। এমনকি নিজ স্ত্রীর মালিকানাধীন ক্রীতদাসীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপনকেও ব্যভিচার হিসাবে গণ্য করা হয়। একই সাথে দুই সহোদর বোনকে যেমন বিবাহ করা যায় না, তেমনি একই সাথে দুই সহোদর ক্রীতদাসীকে উপপত্নী হিসাবে গ্রহণ করা যায় না। পিতার উপপত্নী ক্রীতদাসীর অবস্থান সন্তানের জন্য নিজের মায়ের মতো। পিতার উপপত্নী ক্রীতদাসী পুত্রের জন্য ঠিক সেভাবেই হারাম যেভাবে তার আপন মা তার জন্য হারাম। নিজ স্ত্রীর সন্তান যেমন বৈধ বা স্বীকৃত, তেমনি উপপত্নীর ক্রীতদাসীর সন্তানও বৈধ বা স্বীকৃত। উপপত্নী ক্রীতদাসীর সন্তান নিজের স্ত্রীর সন্তানের মতোই মুক্ত ও স্বাধীন সন্তান হিসাবে পরিগণিত হয়। উপপত্নী ও ক্রীতদাসীদের সন্তান স্ত্রীর সন্তানের মতোই পিতার সম্পত্তির উত্তরাধিকারী। 5 ক্রীতদাসী এবং যুদ্ধবন্দিনীদের সাথে দৈহিক সম্পর্ক ইসলামে নিয়ন্ত্রিত। বন্টন হওয়ার আগে কোনো যুদ্ধবন্দিনীদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন নিষিদ্ধ। অনেকেই মনে করে যুদ্ধের ময়দানে যে কোনো যুদ্ধবন্দিনীর সাথে যে কোনো মুসলিম যোদ্ধা ইচ্ছামতো দৈহিক সম্পর্ক স্থাপন করতে পারে। ইসলামে এ ব্যাপারে কোনো বাধা নিষেধ
গুরুত্ব নেই, বরং এটাই সম্ভবত ইসলামী নিয়ম, কিন্তু এটা সম্পূর্ণ ভ্রান্ত একটা ধারণা। যুদ্ধক্ষেত্রে তো নয়ই, এমনকি যুদ্ধ শেষ হলেও বন্টন হওয়ার আগে কোনো যুদ্ধবন্দিনীদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এ ধরনের কোনো কাজে লিপ্ত হলে তা ব্যভিচার হিসাবে গণ্য হবে এবং উক্ত ব্যক্তির উপর ব্যভিচারের হদ প্রযুক্ত হয়। উদাহরণস্বরূপ, জিয়ার ইবনুল আউজার খলিফার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক বন্টনের আগেই একজন যুদ্ধবন্দিনীদের সাথে সহবাস করার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর ব্যভিচারের হদ প্রয়োগের নির্দেশ দিয়েছে। যুদ্ধক্ষেত্রে স্বামীসহ ধৃত যুদ্ধবন্দিনীদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন নিষিদ্ধ। বন্দী হওয়ার পর সাধারণভাবে বিবাহিত যুদ্ধবন্দিনীর পূর্বেকার বৈবাহিক সম্পর্ক ভিন্ন হিসাবে গণ্য করা হয়, ফলে তাদেরকে উপপত্নী হিসাবে গ্রহণ করা তথা তাদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করা বৈধ বলে বিবেচিত হয়। কিন্তু যদি যুদ্ধক্ষেত্র স্বামী এবং স্ত্রী উভয়ে একসাথে অথবা একজনকে যুদ্ধক্ষেত্রের পরিধির বাইরে নিয়ে যাওয়ার আগেই অন্যজন যুদ্ধবন্দী বন্দিনী হিসাবে ধৃত হয়, সেক্ষেত্রে তাদের বিবাহ বন্ধন অক্ষুণ্ণ থাকে। ফলে উক্ত যুদ্ধবন্দিনীদের সাথে স্বামী ভিন্ন অন্য কারো সাথে দৈহিক সম্পর্ক স্থাপন অবৈধ হবে। তবে স্বামী স্ত্রীর কোনো একজন যদি যুদ্ধক্ষেত্রে ধৃত হয়ে মুসলিমদের শিবিরে পৌঁছে যায়, সেক্ষেত্রে তাদের বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হিসাবে গণ্য হবে। ইদ্যৎকাল অতিবাহিত হওয়ার আগে ক্রীতদাসী বা যুদ্ধবন্দিনীদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন নিষিদ্ধ। ক্রীতদাসী ক্রয় করলেই কিংবা বন্টনকৃত যুদ্ধবন্দিনী লাভ করার সাথে সাথে একজন মুসলিমের জন্য তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন বৈধ হয়ে যায় না, বরং এক ইদ্যৎকাল তথা একটি পিরিয়ড বা মাসিক চক্র অতিবাহিত হওয়ার আগে তাদের সাথে মিলিত হওয়া নিষিদ্ধ। প্রসবের আগে গর্ভবতী ক্রীতদাসী বা যুদ্ধবন্দিনীদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপনের নিষেধাজ্ঞা। ক্রয়কৃত ক্রীতদাসী বা বন্টনকৃত যুদ্ধবন্দিনী যদি গর্ভবতী হয় তবে সন্তান প্রসবের আগে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করা নিষিদ্ধ। বৈবাহিক ক্রীতদাসীদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপনের নিষেধাজ্ঞা। যদি মনিবের অনুমতিক্রমে কোনো ক্রীতদাসী অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেক্ষেত্রে মনিবের জন্য উক্ত ক্রীতদাসীর সাথে দৈহিক সম্পর্ক তো নিষিদ্ধই, এমনকি সতরের দিকে দৃষ্টিপাত করাও হারাম হয়ে যায়। যে ক্রীতদাসীর সাথে মনিবের দৈহিক সম্পর্ক রয়েছে তার বোনের সাথে মনিবের সম্পর্ক স্থাপনে নিষেধাজ্ঞা। যদি আপন দুই বোন কোনো ব্যক্তির ক্রীতদাসী হিসাবে থাকে, মনিব কোনো একজনের সাথে দৈহিক সম্পর্কে জড়িত থাকা অবস্থায় অন্যজনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে না। নিজ মালিকানাধীন নয় এমন ক্রীতদাসীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ। নিজের মালিকানাধীন ক্রীতদাসী ব্যতীত অন্য কারো ক্রীতদাসীর সাথে বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক নিষিদ্ধ, এমনকি নিজের স্ত্রীর ক্রীতদাসীর সাথে, এবং তা ব্যভিচার হিসেবে পরিগণিত হবে। 6. ক্রীতদাসীর সাথে মনিবের দৈহিক সম্পর্ক অনুমোদনের যৌক্তিকতা। ক্রীতদাসীর জৈবিক চাহিদা পূরণ নিশ্চিতকরণ। ইসলামে প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের যৌন চাহিদার স্বীকৃতি রয়েছে এবং তা পূরণের বৈধ ব্যবস্থাও রাখা হয়েছে। একইভাবে ক্রীতদাসীদের যৌন চাহিদা পূরণের বৈধ ব্যবস্থা ইসলামে থাকবে, এটাই স্বাভাবিক। ক্রীতদাসীদের পতিতাবৃত্তিতে নিযুক্ত করার মতো ঘৃণ্য প্রথাকে ইসলাম নিষিদ্ধ করেছে। ইসলাম নিজ ক্রীতদাসীকে শিক্ষা দীক্ষা দিয়ে মুক্ত করে বিয়ে করতে উৎসাহিত করেছে, কিন্তু কোনো কারণে মনিব যদি ক্রীতদাসীকে মুক্ত করতে অপারগ হয়, সেক্ষেত্রে হয়তো তাকে নিজের সাথে জৈবিক বন্ধনে আবদ্ধ রাখবে উপপত্নী হিসাবে, অথবা অন্য কারো সাথে বিয়ে দিয়ে দেবে। অর্থাৎ যে কোনো অবস্থায় ক্রীতদাসীর জৈবিক চাহিদা পূরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রশ্ন উঠতে পারে, ক্রীতদাসীদের বিয়ে দেওয়ার মাধ্যমে যেখানে তার জৈবিক চাহিদা পূরণ করা সম্ভব ছিল, সেখানে মনিবের জন্য ক্রীতদাসীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপনের অধিকার বহাল রাখার যৌক্তিকতা কী ছিল? এ সম্পর্কে নিচে আলোচনা করা হল। মনিবের সাথে দৈহিক সম্পর্ক অনুমোদনের যৌক্তিকতা। মনে রাখতে হবে, ইসলাম ক্রীতদাসীর সাথে মনিবের দৈহিক সম্পর্কের সূত্রপাত ঘটায়নি, বরং দাসপ্রথা, যেখানে ক্রীতদাসী যৌনপণ্যের মতো যার ইচ্ছে তার উপভোগের সামগ্রী ছিল, ইসলাম সেটাকে শুধু একজন পুরুষের মধ্যে সীমাবদ্ধ করেছে। সেই পুরুষটি হতে পারে তার মনিব অথবা মনিবের অনুক্রমে বিয়ে করা তার স্বামী। একজন ক্রীতদাসীর জন্য অন্য কোনো পুরুষকে বিয়ে করার চেয়ে নিজ মনিবের সাথে
দৈহিক বন্ধনে আবদ্ধ হওয়ার সুবিধা হচ্ছে সন্তানের মুক্তি। দাস প্রথা অনুসারে একজন মনিবের কৃতদাসীর সন্তান যে উক্ত মনিবের উরসজাত নয়, কৃতদাসীর স্বামীর সন্তান উক্ত মনিবের কৃতদাস হিসাবে গণ্য হয়। কিন্তু কৃতদাসীর সন্তান যদি মনিবের উরসজাত হয় তবে সে উক্ত মনিবের সন্তান হিসাবে গণ্য হবে, ফলে সে সন্তান স্বাধীন ও পিতার সম্পত্তির উত্তরাধিকারী হয়। কৃতদাসীর সামাজিক মর্যাদা ও মুক্তির সুযোগ। আমরা আগেই দেখে এসেছি ইসলামে মনিবের সাথে দৈহিক সম্পর্ক স্থাপনকারী কৃতদাসী তথা উপপত্নী অনেকেই তার স্ত্রীর মতো। ইসলাম মনিবের সন্তানাধিকার কৃতদাসীর সামাজিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি ক্রমান্বয়ে তার মুক্তির একটি পথকেও উন্মুক্ত করে দিয়েছে। কৃতদাসী মনিবের সন্তান গর্ভে ধারণ করার সাথে সাথে মনিবের জন্য সেই কৃতদাসীকে বিক্রয় করা নিষিদ্ধ হয়ে যায়। ফলে উক্ত কৃতদাসী মনিবের পরিবারের স্থায়ী সদস্যে পরিণত হয়। কৃতদাসী মনিবের সন্তান প্রসব করলে জীবিত অথবা মৃত উক্ত কৃতদাসী উম্মুল ওয়ালাদ বা সন্তানের মা হিসাবে গণ্য হবে। সেই সন্তান মনিবের বৈধ স্বাধীন সন্তান হিসেবে স্বীকৃত পাবে এবং পিতার সম্পত্তির ঠিক সেভাবে উত্তরাধিকারী পাবে যেভাবে তার স্ত্রীর সন্তানরা পেয়ে থাকে। মনিবের মৃত্যুর পর উম্মুল ওয়ালাদ কৃতদাসী মুক্তি হয়ে যায়। কাজেই দেখা যাচ্ছে কৃতদাস প্রথায় কৃতদাসীর ওপর অনিয়ন্ত্রিত যে যৌনাচারের সুযোগ ছিল, ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ মানবিক করে তুলেছে এবং প্রচলিত উপবৈবাহিক বন্ধনের মাধ্যমে স্ত্রীর সাথে সাদৃশ্যপূর্ণ বৈধ ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গিয়েছে। একদিকে যেমন কৃতদাসীর সন্তান স্বাধীন বৈধ ও পিতার উত্তরাধিকারী হওয়ার সুযোগ করে দিয়েছে, অন্যদিকে কৃতদাসীকে দিয়েছে তার পারিবারিক ঠিকানা ও মুক্তির পথ। পরিশিষ্ট সমালোচনা করার যাদের লক্ষ্য তারা সমালোচনা করবে, কিন্তু চিন্তা ও উপলব্ধির দ্বারা এখানে যারা বন্ধ করেনি, আশা করি লেখাটি পড়ে স্পর্শকাতর এই বিষয়টি সম্পর্কে তাদের অনেক ভুল ধারণায় অবসান ঘটবে ইনশাআল্লাহ। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানিলি।